من واق وما لهم من الله من واق আল্লাহর শাস্তি থেকে বাঁচার ওয়ালা আর কেউ নেই। আল্লাহ যদি চান শাস্তি দিতে, সারা দুনিয়ার মানুষ যদি বলে না ওকে শাস্তি দেওয়া যাবে না, ও আমার আত্মীয়, কিছু আমি সুযোগ সুবিধা দিব, এই ধরনের সুযোগ আছে নি? আল্লাহ যদি দরতে চান, শাস্তি দিতে চান, আল্লাহ বলছেন আল্লাহর শাস্তি থেকে কেউ ঠেকাইতে পারবে না। ওয়ামা লাহুম মিনাল্লাহি মিন ওয়াক, আল্লাহর শাস্তি থেকে কেউ বাঁচাইতে পারবে না। আল্লাহ যদি নারাজ হয়ে যান, কারোর জন্য যদি আল্লাহর শাস্তি অবধারিত হয়ে থাকে, আল্লাহ বলছেন আমার এই শাস্তি থেকে ফিরানেওয়ালা আর কেউ নাই। আমার শাস্তি থেকে আমাকেই হেফাজত করতে হবে। এই হেফাজত হবে আল্লাহর ইবাদত দিয়ে, আল্লাহর সন্তুষ্টি দিয়া। যে কোনো উপায়ে আমার মুনিবকে আমার রাজি খুশি করানো লাগবে। আমার মৌতের আগে যে কোনো বিনিময়ে আমার মুনিবকে আমার উপরে খুশি করানো লাগবে। দেখবেন দুনিয়ায় কিছু পাওয়ার জন্য কিভাবে মানুষ নেতার পিছনে পিছনে ঘুরে না, দেখছেন? নেতাকে খুশি করার জন্য দেখবেন কত তদবির, কত থালাবি, কত দাওয়াত, কত বান্ডিল দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা লাহুম মিনাল্লাহি মিন ওয়াক, আল্লাহর শাস্তি হতে রক্ষা করা কেউ নেই, কেউ নেই। এজন্য আমার এই পেরেশানি করতে হবে, আমি কেমন করে আল্লাহর শাস্তি থেকে বাঁচতে পারি। আর এই পেরেশানি হবে ইবাদতের ভিতর দিয়ে। কিছু মানুষ আছেন মৌতের আগে পাগলের মতন হয়ে যায়, যাইতে চায় না, যাইতে চায় না। আর আল্লাহর কিছু মাহবুব বান্দা আছে যারা মনে করেন এই দুনিয়ায় চাইতে আমার আল্লাহর কাছে যাওয়াটা আমার লাগে বালা, আমার আল্লাহর কাছে যাওয়াটা আমার জন্য। কেন? বিকজ আল্লাহর সাথে একটা ভালোবাসা, কানেকশন তৈরি হয়ে গেছে। এই জন্য কিছু কিছু ইবাদতই আছে যেগুলা মানুষকে আল্লাহর সাথে কানেক্ট করে দেয়। কিছু কিছু ইবাদতই আছে যে ইবাদতগুলো আল্লাহর সাথে মানুষকে কি করে দেয়? কানেক্ট করে দেয়। গত সপ্তাহে আলোচনা ছিল না, আদাবি যিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকির মানুষের কলবে কি দেয়? শান্তি দেয়। যে কলবের ভিতরে আল্লাহর জিকির বেশি, সেই কলবের সাথে আল্লাহর কানেকশন তত বেশি। যে কলবের ভিতরে আল্লাহর জিকির বেশি, সেই কলবের সাথে আল্লাহর কানেকশন বেশি। লাস্টে আমরা পড়ছি আদাবি যিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এজন্য আমাকে আল্লাহর আযাব থেকে বাঁচাইতে পারে আল্লাহর জিকির, আল্লাহর সাথে কানেকশন, আল্লাহর সাথে মহব্বত। এখন আল্লাহ রাব্বুল আলামিন এই তো আযাবের কথা বলছিলেন, দুনিয়াতে আযাব আছে আর আখিরাতে আযাব আছে। তাকে বলছিলাম না, যেখানে আযাবের কথা আছে একটু পরে কেন শান্তির কথা আছে। এখন দেখেন আল্লাহ কি বলছেন জান্নাতের কথা। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, মাসালুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতের এক্সাম্পল। জান্নাত আপনারা দেখছেন নি? উত্তর দিয়েছিলেন আমাদের, মনে হয় দেখছেন নি জান্নাত? জান্নাতে দেখবার লাগে আমাদের দিলটা পেরেশান, কিভাবে আমরা জান্নাতি, পাহাড়ে জান্নাত, কিন্তু জান্নাত আমরা কোনোদিন। আল্লাহ বলছেন মাসালুল জান্নাহ, জান্নাতের এক্সাম্পল হলো আল্লাতী উইদাল মুত্তাকুন, যে জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা মুত্তাকিদের সাথে করেছেন। সুবহানাল্লাহ, শুনতেন নি? তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের নিচ দ্বারা রয়েছে প্রবাহিত ঝর্ণা সমূহ, প্রবাহিত ঝর্ণা। হাদিসে আসছে কয়েক জাতের ঝর্ণার কথা।
একটা হলে স্বচ্ছ দুধের ঝর্ণা, স্বচ্ছ পানির ঝর্ণা, স্বচ্ছ মধুর ঝর্ণা, আর স্বচ্ছ শারাবান তাহুরা, শারাবান তাহুরা। শরাব থাকবে আখিরাতে। দুনিয়ায় যেগুলো আমাদের জন্য হারাম, আখিরাতে এগুলো আমাদের জন্য কি হালাল। হালাল। ওয়াইফ ছাড়া কোন মহিলার সাথে মিলামিশা হালাল না হারাম? হারাম। জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন যে অসংখ্য হুর দিবেন, সবার সাথে মিলামিশা হারাম না হালাল? হালাল। দুনিয়ার মদ আমাদের জন্য হালাল না হারাম? কিন্তু আখিরাতে যে শরাব আল্লাহ দিবেন, এটা হারাম না হালাল? শারাবান তাহুরা, এটা হালাল। দুনিয়ার এইগুলা খাওয়ার পরে দেখেন আতাল মাতাল হয়ে যায় মানুষ। হ্যাঁ, রাস্তায় দেখবেন কিভাবে হিলা দিলা, হ্যাঁ, আর উপরে গিয়া দেখবেন খারে কি বলবে, হ্যাঁ, আইডেন্টিফাই করতে পারে না, সমস্যায় পড়ে। কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য আখিরাতে যে শরাব রাখবেন, আপনি যতই পান করেন হেলিয়া দুলিয়া কাউকে চিনতেও কোনো অসুবিধা হবে না। সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ বলেন, তাজরি মিন তাহতিহাল আনহার, উকুলুহা দাইমুন ওয়া যিল্লুহা তিলকা উকবাল্লাযীনা ইত্তাকাউ ওয়া উকবাল কাফিরিনান নার। আল্লাহ তাআলা বলেন উকুলুহা দাইম, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন যে ফসল রাখছেন, যে খাবার দাবার রাখছেন আল্লাহ তাআলা, ওইগুলা একেবারে স্থায়ী। এখন তো আমাদের বারণের দান খাইতে খাইতে কমে, বছর শেষ কমে না? জান্নাতে যেগুলো আল্লাহ দিবেন মনে হয় খালি কমতে থাকবো, হ্যাঁ, এই বই থাকবে না যে কমিছি বই, কেন তো টাকা লাগবো, করি তো খাল, আর তো মরণ নাই। আমি একটু কমাইয়া খাই, অবস্থা কি এমন? হ্যাঁ, উত্তর দেন না কেন? না, আল্লাহ বলছেন উকুলুহা দাইমুন ওয়া যিল্লুহা, যে সমস্ত ফসল থাকবে, ফল থাকবে, এগুলা থাকবে চিরস্থায়ী, কোনোদিন কমবে না। দাইমুন, যা খাইতে পারেন আপনি খাইতে। আমার দুনিয়াতে তো আছে আপনার ওর খানি খাওয়াও যায় না, ডায়াবেটিস এগুলো তোমার সমস্যা, সমস্যা নাই। এইটা খাইও না, ওইটা খাইও না, ওইটা খাইও না, এইটা সুগার বাইরে যাইবে, কত মুশকিল। জান্নাতে গিয়ে ওই ধরনের মুশকিল থাকবো নি? হ্যাঁ, নো ডায়াবেটিস, নো ব্লাড প্রেশার, নো সুগার, নাথিং। আর বুড়া হওয়ারও কোনো সমস্যা নাই, চির যুবক, চির যুবক। আল্লাহ বলছেন যে ছায়া যেগুলা থাকবে, যে ফল ফসল যেগুলা থাকবে, রাসূল বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিস বর্ণিত, আপনি দেখবেন আকাশে খুব সুন্দর একটা পাখি উড়ে। এখন আপনার একটু লিপসা আইবে, এটার মাংস যদি খাইতে পারতাম, এটার মাংস কত একটু টেস্টি হইব। রাসূল বলছেন সাথে সাথে রোস্ট হইয়া, সাথে সাথে কি হইয়া, রোস্ট হইয়া আপনার সামনে এসে দেখবে। গাছে দেখবেন খুব নাইস নাইস ফ্রুট, ফল, কি সুন্দর ফল, আপনি এগুলা হাত হাত লম্বা করে এগুলো আনার দরকার ধরবে না, সাথে সাথে আপনার মুখের সামনে আছে। আপনি কষ্ট কষ্ট করে লাফালাফি কইয়া গাছ পাইয়া এগুলো আনার দরকার নেই, আপনার একবার মুখের সামনে এসে আছে। একেবারে শেষে যে জান্নাতে যাইবেন, ওনার জমিদারি কত বড় জানেননি? বলবো না ইনশাআল্লাহ। শেষে একেবারে জান্নাতে একেবারে লোয়ার প্লেস যিনি পাইবেন, একবারে কম জায়গা, ওনার জায়গা থাকবে 10টা দুনিয়ার মতো। 10টা দুনিয়ার মতন ওনার মিরাস্তারি, ওনার জমিদারি। কেমনে সম্ভব? উত্তর দিয়া দিবনি। এখন যদি কোনো সন্তানকে তার মায়ের গর্ভের ভিতরে বলেন, বাবার এই কষ্ট মষ্ট কইরা মায়ের ঘরের ভিতরে থাকো, থোড়া একসারা জায়গা, দুনিয়ার যে সময় আইবাই তুমি এর চাইতে হাজার হাজার গুণ বেশি বড় জায়গা পাইবাই, এই জিনিসটা বুঝা তার লাগে খুব সহজ হইবে না, খুব কঠিন হইব।
কই কি বলেন আপনি, একটা গপ দিতেছেন, দুনিয়ায় আর আসলেই আমি এখান থেকে আরো হাজার হাজার গুণ বেশি জায়গা, লক্ষ লক্ষ গুণ বড় জায়গা পাইব। কি বলেন, না লড়তে পারছি না, একবারে হ্যাঁ বইতে পারি না, পাউটা নাইতে পারি না, আর আপনি বলতেছেন এখান থেকে আরো লক্ষ লক্ষ গুণ বেশি জায়গা পাইব। এইটা তাকে আন্ডারস্ট্যান্ড করানো যেইভাবে অসম্ভব, দুনিয়ার মানুষকে এইটাও আন্ডারস্ট্যান্ড করানো অসম্ভব যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একবারে লাস্টে যে যাইবেন, কম জায়গা যিনি পাইবেন, তারও পরিধি থাকবে দুনিয়া। হুজুর বলছেন দুনিয়ার চাইতে 10 গুণ আরো বেশি, আরো বেশি। আমি এক্সাম্পল এইভাবে দিই যে মায়ের গর্ভের ভিতরে সন্তান যেভাবে এটা আন্ডারস্ট্যান্ড করা হার্ড হয় তার জন্য, যে গর্ভে থেকে বাড়াইয়া নেক্সট ওয়ার্ল্ডে গেলে তার জন্য যে কত বড়, এইটা যেভাবে তাকে যদি মেসেজ দেওয়া যায়, এটা আন্ডারস্ট্যান্ড করা তার জন্য যেভাবে হার্ড হবে, ঠিক সাধারণ মানুষের জন্য এটা হার্ড হবে, বাট এটা ইম্পসিবল না পসিবল? আপনি এখানে বিশ্বাস করতেন না। এই যে দুনিয়া, আপনার এক একটা গ্রহ, এক একটা নক্ষত্র পৃথিবীর চাইতে লক্ষ লক্ষ গুণ বড়। এটা তো ফার্স্ট আসমানে, এটা তো সায়েন্টিস্টরা যারা আল্লাহকে বিশ্বাস করে না তারাও এটা বলতেছে, এক একটা নক্ষত্র এত বড় পৃথিবীর চাইতে আর কতটা যে আছে তারা তো জানেই না। এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমরা যারা জান্নাতি, এটা দেওয়াটা আল্লাহর জন্য অসম্ভব না সম্ভব? পাইবেন ইনশাআল্লাহ, ডোন্ট ওয়ারি। আল্লাহ এর চেয়ে আরো বেশি দেবেন ইনশাআল্লাহ। ইয়া রাব, তুমি নসিব করে দাও। তিলকা উকবাল্লাযীনা ইত্তাকাউ ওয়া উকবাল কাফিরিনান নার। আল্লাহ বলছেন এই যে আল্লাহ জান্নাত দিবেন আপনাকে, এই জান্নাতটা কেন দিবেন? বিকজ তিলকা উকবাল্লাযীনা ইত্তাকাউ, আল্লাহরে যে ডরাইছেন, আল্লাহকে যে ভয় করছেন, এটার বিনিময়, এটার রিওয়ার্ড আল্লাহ দিবেন এই জান্নাত। সারাটা জীবনে তো কষ্ট করে চলছেন, হারামের দিকে একটা বারো আপনার মন যায় নাই। চাইলে আপনিও আরেকজনের মতন বড় ধনী হইতে পারতেন, কিন্তু বড় হিসাব নিকাশ করে চলছেন, এইটা হারাম, এটা না যায়, এটা আরো জনের হক নয়, পারবো না, অনেক কষ্ট করে নিজেকে কন্ট্রোল করছেন। আল্লাহ বলছেন তুমি আমাকে ভয় করে নিজেকে কন্ট্রোল করলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে তোমাকে এই জান্নাত দিয়া তোমাকে মালামাল। আমি আল্লাহ তো স্বামী, আমি তো বাসি, আমি তো সবকিছু দেখছি জানছি, তুমি যে কষ্ট করিয়া এগুলা থেকে বাঁচছিলা, আমার হুকুম মানছিলা, আমার আল্লাহকে ডরাইছিলা, আমি আল্লাহ তাআলা এর বিনিময়ে তোমার ওই জান্নাত। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, ওয়াইদা মানে ওয়াদা করা হয়েছে, ওয়াদা মানে কিতা? ওয়াদা। ইন্নাল্লাযীনা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যারা মুমিন, আল্লাহ তাআলা তার জান আর মাল জান্নাতের বিনিময়ে কিনা নিছেন। ইন্নাল্লাহা ইশতারা, আল্লাহ কিনে নিছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম তাদের নিজের জান, ওয়া আমওয়ালাহুম তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। কাজেই আমরা উই ডোন্ট হ্যাভ এনি চয়েস, আমাদের কোনো চয়েস নাই, আমাদের কোনো গাইডলাইন নেই। চয়েস দিয়েছেন কে? আল্লাহ। আমি চলবো কার চয়েসে? আল্লাহর চয়েসে। আল্লাহ যেটা বলছেন জায়েজ আমি গ্রহণ করবো, আল্লাহ যেটা বলছেন না জায়েজ আমি বর্জন করবো। আল্লাহর চয়েস হলো ওইটা হালাল, এইটা আমি গ্রহণ করবো, আল্লাহর চয়েস হলো ওইটা হারাম, এইটা আমি বর্জন করবো। কাজেই আমার কোনো চয়েস নাই। এই জন্য তো আমরা মুসলিম বর্ষতা স্বীকার করেছি কার কাছে? সারেন্ডার, যে আমি তোমার বাতানু পথেই চলবো, আমার কোনো পথ নাই, আমার কোনো মত নাই, আমার কোনো সিদ্ধান্ত নাই। পথ হচ্ছে আল্লাহর, সিদ্ধান্ত হচ্ছে আল্লাহর, রাস্তা হচ্ছে খার, আমি খার। যদি আমি এই ইনস্ট্রাকশনটা ফলো করতে পারি তাহলে আমি সাকসেসফুল। খাওয়ার মধ্যে তো অন্যান্য জায়গায় তো গাড়ি নিয়ে চলেও যায় না, এখানেও 20 মাইল স্পিড, এখানেও 30 মাইল স্পিড, হ্যাঁ, এখানেও ট্রাফিক লাইট। এখন আপনি যদি বলেন না আমার যেভাবে মনে হয় আমি গাড়ি চালাই, পারবেন নি? হ্যাঁ, 20 জায়গায় 22 মারলেও বড়দিন দেবো আসি কি আসি না না 20 জায়গায় পাই। আপনার যেখানে মনে হয় আপনি গাড়ি চালাইতে পারতেন না, এখানেও ডাবল লাইন, এখানেও সিঙ্গল লাইন, এখানেও আছে আপনার ডাবল রেড লাইন, পারবেন নি?
একটা গাড়ি যদি আপনার চয়েস মতো আপনি ড্রাইভ না করতে পারেন, তাহলে আপনার লাইফটা যিনি আল্লাহ তাআলা কন্ট্রোল করেন, সেইভাবে আপনার চয়েস মতো আপনি কিভাবে চালাইবেন? এই জন্য রাব্বুল আলামিনও লাইফের গতিবিধি নির্ধারিত করে দিয়েছেন। যদি আমরা আল্লাহর বিধানের আলোকে নিজের জীবনটাকে পরিচালিত করি, আল্লাহ রাসে ওই জান্নাত। আর যদি না চালাই, নিজের লাইফটাকে যদি ড্রাইভ না করি অ্যাকর্ডিং টু দ্য ডিসিশন অফ আল্লাহ, আমরা খালি পয়েন্ট খাইমু, টিকিট খাইমু, আমরা খালি এরপরে দেখবেন পানিশমেন্টটা জেলে যাইবার চান্স। আল্লাহ বলছেন তিলকা উকবাল্লাযীনা তাকাউ, তোমাদেরকে যে জান্নাত দেওয়া হবে, যে জান্নাতের ওয়াদা আল্লাহ তোমাদের সাথে করেছেন, ওই জান্নাত এ কারণেই তোমাদেরকে দিবেন বিকজ তোমরা আল্লাহকে ভয় করেছো। ওয়া উকবাল কাফিরিনান নার, আর জাহান্নাম হবে কাফেরদের জন্য একটা খারাপ স্থান। ওয়া উকবাল কাফিরিনান নার, কাফিরদের কর্মফলের কারণেই আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম দিবেন, আর মুত্তাকিদের কর্মফলের কারণেই আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন। তাহলে এটা ডিসিশন হবে আপনার ওয়ার্কের উপরে, আপনার আমলের উপরে। আর দুইটা আয়াত রয়ে গেল নাকি? দুইটা আয়াত রয়ে গেছে, কোটা শেষ হয়ে যাবে, শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াফরাহুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মিনাল আহজাব মান ইউনকিরু বা'দাহু কুল ইন্নামা উমিরতু আন আ'বুদাল্লাহ ওয়া লা উশরিকা বিহি ইলাইহি আদ'উ ওয়া ইলাইহি মাআব। ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, আর আমি তাদেরকে কিতাব দিছি। আমি কি দিছি? কিতাব দিছি। ইয়াফরাহুনা বিমা উনজিলা ইলাইকা, আমি আপনার উপরে যা নাযিল করছি, তারা এর উপরে খুব খুশি হয়। তারা কি হয়? খুশি হয়। তারা মনে করে হাযা মিন ইনদিল্লাহ, এটা কার তরফ থেকে আইছে? আল্লাহর তরফ থেকে কোনো মেসেজ দেওয়া, এটা সাধারণ না অসাধারণ? আল্লাহর তরফ থেকে মেসেজ আইছে, ডাইরেক্ট ফ্রম আল্লাহ। যে দুনিয়া দিছেন, তিনি জীবন বিধান দিছেন, আর জীবন বিধান হলো আল্লাহ কিতাব। ومن الأحزاب من ينكر بعضه قل إنما أمرت أن أعبد الله ولا أشرك به إليه أدعو وإليه مآب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর কিছু লোক আছে যারা এটার প্রথম অংশ অস্বীকার করে, কিছু অংশ মানে আর কিছু অংশ অস্বীকার করে। কিছু আছে তাদের পক্ষে এটা ঠিক আছে, আর যারা তাদের স্বার্থের বিপক্ষে হয় না, এটা ঠিক না। আপনি বলুন গো নবী, ইন্নামা উমিরতু, আমি আমার রবের তরফ থেকে আমি নির্দেশ প্রাপ্ত হয়েছি, আই হ্যাভ বিন অর্ডার্ড আন আ'বুদাল্লাহ, টু ওয়ার্শিপ আল্লাহ। আমার আল্লাহর তরফ থেকে আমার এই অর্ডার করা হয়েছে, আমি এখন তো খার ইবাদত করতাম আল্লাহ ছাড়া আর খার ইবাদতই নাই। সূর্যের না, গাছের না, মাছের না, মূর্তির না, কিছুর ইবাদতই না, ইবাদত একমাত্র কার? আল্লাহ। বলুন গো নবী, কুল, আপনি বলে দিন, ইন্নামা উমিরতু, নিশ্চয় আমি অর্ডার প্রাপ্ত হয়েছি, আদেশ প্রাপ্ত হয়েছি, নির্দেশিত হয়েছি, আন আ'বুদাল্লাহ, ইবাদত করবে একমাত্র আল্লাহর, ওয়ালা উশরিকা বিহি, আমার আল্লাহর সাথে আমি আর কাউকে শরীক করব না, আল্লাহর সাথে আর কাউকে ইলাইহি আদ'উ ওয়া ইলাইহি মাআব, আমি এজন্যই আমার আল্লাহর ইবাদত করি, আমার আল্লাহর দিকে আমি ডাকি, ওয়া ইলাইহি মাআব, আমি ফিরে যাব কার দিকে? কেউ ঠেকানোর কোনো সুযোগ নাই, কেউ ঠেকাতে পারবে না। ইউ হ্যাভ টু রিটার্ন টু ইউর লর্ড, ইউ লাইক অর ইউ ডোন্ট, ভালো লাগুক আর না লাগুক, রিটার্ন হওয়া লাগবে। আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আর তোমাকে আমি ফিরাইয়া নিয়ে যাব ওই।
বডিটারে কত যত্ন করে, কত আপনার সাবান শ্যাম্পু দিয়া, হ্যাঁ, আপনার কত ক্রিম দিয়া, এটার কত, আর আপনার হিটার দিয়া, বেড দিয়া, হ্যাঁ, কত শান্তিতে, কত সুখে, কত যত্নে বডিটারে রাখি। কালকে অত যত্নে রাখি এলাম, কালকে নিলাম। এই তো পরশু শুক্রবারে তরতাজা মানুষ, গোসলের সময় দেখলাম বডিটা একবারে তরতাজা। এই যে অ্যারাউন্ড 60, আমার চাচার শ্বশুর একটা পাহাড়ের উপরে, এই হাডাসফিল এরিয়া, পাহাড়ের উপরে এটা কবর করা হলো, গেলাম। তরতাজা মানুষ, কত যতনে আমরা এই বডিটাকে রাখি। আল্লাহ বলছেন, মাটিতে কি আমি এই বডিটাকে সৃষ্টি করেছি, আর আমি মাটিতেই নিয়ে যাইব। আমি নুখরিজুকুম, মনে করিও না মাটির সাথে পয়সা যাইবা, গইলা যাইবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই মাটিতেই খাই আবার তুলে নিয়ে তুমি আবার وكذلك أنزلناه حكما عربيا। আল্লাহ বলছেন ওয়াকাযালিকা, এইভাবে আনজালনা, ওই কোরআনুল কারীমকে নাযিল করেছি, হুকমান, আমি আল্লাহর নির্দেশ হিসাবে, আরবিয়ান, আরবি ভাষায়। এটা আমার হুকুম, এটা আমার বর্ডার। কোরআন তোমারে গাইড করে। ওয়ালাইন ইত্তাবা'তা আহওয়াআহুম বা'দা মা জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা ওয়াক। এবার আল্লাহ তাআলা রাসূলকে বলছেন, ওয়ালাইন ইত্তাবা'তা আহওয়াআহুম, তুমি তো কাফিরদের কথা বলছেন। ওদের যদি আপনি অনুসরণ করেন, যদি ওদের কথায় আপনি মইজা যান, ওদের কথায় যদি আমার থেকে আপনি দূরে সইয়া যান, হ্যাঁ, মিসলিড হইয়া যান, সতর্ক করছেন আল্লাহ তার রাসূলকেও। ওয়ালাইন ইত্তাবা'তা আহওয়াআহুম, যদি আপনি তাদের নির্দেশগুলা পালন করেন অথবা তাদেরকে অনুসরণ করেন, বা'দা মা জাআকা মিনাল ইলম, আপনার কাছে ইলম আসার পরে, এই কোরআন আসার পরেও যদি আপনি একটু নড়ে সরে যান, মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা ওয়াক, আপনি যদি তাদের খেয়াল খুশি মতো চলেন, তবে আল্লাহর বিরুদ্ধে আপনি কোনো অভিভাবক খুঁজা পাইবেন না। সাবধান, এই কাফের মুশরিকেরা চতুর্দিকে আপনাকে ঘিরে ফেলছে, হ্যাঁ, আপনাকে নিয়ে ঠাট্টা মশকরা করতেছে। যদি আপনি তাদের দিকে একটু, হ্যাঁ, চলে যান, তাহলে আপনার জন্য কি আছে? খবর আছে। আল্লাহ তাআলা কাউকে আপনি অভিভাবক হিসাবে রুকুটা শেষ হয়ে গেল। সূরা বাদের আর একটা রুকু রয়েছে, আগামী সপ্তাহে ওই রুকুটা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। আজকের আলোচনা থেকে এটাই আমাদের কাছে পরিষ্কার, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পাঠিয়েছেন। রাসূল হচ্ছেন হক আর কুফরি হচ্ছে বাতিল। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে শাস্তি দেন, এই শাস্তি থেকে কেউ নেই ওকে রক্ষা করতে। আল্লাহ শাস্তি থেকে রক্ষা করার মতো আর কেউ নাই। কিন্তু আযিবুহুম, আল্লাহ যদি চান কাউকে শাস্তি দেন, আল্লাহ যদি চান কাউকে সাইরাও দেন, বাট আল্লাহ যদি কাউকে ধরার মতন ধরেন। অতীতে যারা আল্লাহ নাফরমানি করেছেন তাদেরকে আল্লাহ ধরছেন, বর্তমানেও যারা নাফরমানিতে আছেন আল্লাহ ধরতেছেন, ভবিষ্যতেও যারা আল্লাহ নাফরমানি করবে আল্লাহ সাইরা দিবেন না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আল্লাহ বলছেন যে আযাব আছে দুনিয়াতে, আযাব আছে আখিরাতে। আপনার গুনাহের জন্য একটা সাইড এফেক্ট আছে, এই সাইড এফেক্টটাই হলো দুনিয়ার আযাব। আর দুনিয়ার আযাব আখিরাতের তুলনায় সামথিং না নাথিং। আখিরাতের আযাবের তুলনায় দুনিয়ার আযাব একেবারে নাথিং। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আল্লাহর ভয় নিয়ে দুনিয়া চলাফেরা করতে পারি। আর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কথা বলেছেন, আল্লাহ আমাদের জন্য জান্নাতের ওয়াদা করছেন। কি করছেন? জান্নাতের ওয়াদা করছেন। আর আল্লাহর ওয়াদার খেলাফ হইতে পারে না। আমরা যেন মুত্তাকি হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। একটা খাস দোয়া আছে, তো শুক্রবারে তো আমার চাচা শ্বশুর মুখলিস আলী সাহেব হাডার্সফিল ইন্তেকাল করেছিলেন, তার কারণে সেদিন এখানে চলে গেছিলাম, মাঝেও আসতে পারি।
আর আরেকজন মুরব্বী আজকে ইন্তেকাল করেছেন টটেনহামে। ওনার নামটা ওনার নামটা হচ্ছে হাজি ইখলাস আলী সাহেব, একা খাজনা বিয়ানীবাজার। তো মুর্দেগানদের জন্য দোয়ার দরখাস্ত আছে, আমরা একটা খাস দোয়া করবো ইনশাআল্লাহ। ওই যে শেষে বললাম যে নামটা ইখলাস আলী সাহেব নাকি, তো উনি বলছেন ওনার তো ইন্তকাল করে হয়েছেন, ওনার ভালো কথাই আমরা বলি, ওনাতে গেলে শনিবার আছে। ওনার দামানদের সাথে আমার ভালো পরিচয়। তো বলছেন উনি ওনার দামানকে 6 মাসের ভিতরে একদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয়েছে, পড়তে পারেন না, এটা কাজা করা লাগবে। কি বুঝলেন? 6 মাসের ভিতরে তাহাজ্জুদের নামাজ একদিন কাজা হয়ে গেছে, সারা পড়ে গেছে, কাজা করা লাগবে কিনা দামানকে জিজ্ঞাসা করছে। সুবহানাল্লাহ। উনি ইন্তেকালের আগে সব কিছু বইলা গেছেন যে আমার ইন্তেকালের পরে তাড়াতাড়ি আমাদের খবরটা দিয়ে দিই, যাতে আমি আমার আল্লাহর কাছে তাড়াতাড়ি দেখতে পারি। এই জন্য আল্লাহর মাহবুব বান্দাবান্দের কাছ থেকে আমরা কিছু কিছু লেসন নিতে পারি। কিছু বান্দা আমাদের আল্লাহর আছেন যারা তাহাজ্জুদ গুজার, যারা সবসময় তিলাওয়াত কোরআনের বন্ধু, আল কোরআনের বান্ধবী, যারা জিকির আজকার দিয়া নিজের মনটারে শান্তি রাখে। আল্লাহ যেন লেসন নিবার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار রব্বুল আলামিন আমাদের আশা যাওয়াকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ কোরআনের মাহফিলটাকে তুমি কবুল আর মঞ্জুর করো। কোরআনের নূর দ্বারা আমাদের দুনিয়া এবং আখিরাতের জীবনটাকে তুমি মুনাওয়ার করে দাও। আল্লাহ তাআলা তোমার নবী বলেছেন হাসরের ময়দানে আল কোরআনের সাথে যারা থাকতেন তাদেরকে কোরআনুল কারীমের শাফাআত নসিব হবে। আল্লাহ হাসরের ময়দানে আমাদেরকে কোরআনের শাফাআত নসিব করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে তুমি হিসাব নিকেশ ছাড়াই আল্লাহ মাফ করে দিবে। আমাদেরকে যদি তুমি ধরে ফেলো আল্লাহ, বাঁচার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ বিনা হিসাবে তুমি আমাদেরকে জান্নাত হিসাবে কবুল করে নাও। আমাদের এই শরীরটাকে জাহান্নামের আগুনের জন্য তুমি হারাম করে দাও। তোমার নবীর সাথে, রাসূলদের সাথে, শহীদদের সাথে তোমার জান্নাতের ভিতরে একটু জায়গা করে দিও আল্লাহ। আল্লাহ যে দুজন বান্দার কথা বললাম, আল্লাহ তোমার দুই বান্দাকে তুমি মাফ করে দাও। আমরা তো মানুষ, আমরা তো গুনাহগার, তুমি তো গফুর গফফার, তুমি তো রহমানুর রহিম আল্লাহ। আমরা জেনেছি হাদিস থেকে একজন মা তার সন্তানটাকে যতটুকু মহব্বত করে, আল্লাহ তুমি তোমার বান্দাকে 99 গুণ বেশি মহব্বত করো। আল্লাহ আমাদের গুনাহের দিকে না তাকিয়ে আল্লাহ তোমার রহমান আর রহিম নামের দিকে তাকিয়ে আল্লাহ আমাদের মুতাকাম্মিরদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ মুখলিস আলী সাহেবকে তুমি মাফ করে দাও। আল্লাহ ইখলাস আলী সাহেবকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের সমস্ত মুর্দেগানদেরকে মাফ করে দাও। আল্লাহ কবরে তুমি রহমতের ঝড়ি বর্ষণ করে দাও। আল্লাহ আমাদের মওতের পরে একগুলো মানুষ এই জমিনে বাকি রাখো আল্লাহ, যারা হাত তুলে প্রাণ খুলে আমাদের মাগফিরাতের জন্য দোয়া করো। কবরে যখন সবাই রেখে চলে আসবে আল্লাহ, আল্লাহ আমরা তো তোমার হাওলা হয়ে যাব, আছি দুনিয়াতে হয়ে যাব আখিরাতে। আল্লাহ কবরে যখন কেউ থাকবে না, আমাদের সাহায্যের জন্য তোমার ওয়াদা অনুযায়ী ফেরেশতাদেরকে তুমি নাজিল কইরা দিও। আল্লাহ তাদেরকে দেখে যেন সাহস পাই, তাদের কাছ থেকে যেন জান্নাতের আল্লাহ আমরা সুখবর পাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন
দুনিয়ায় তুমি যেভাবেই রাখো না কেন আল্লাহ, আমরা তোমার উপরে খুশি। কিন্তু জান্নাত দিয়ে তুমি আমাদেরকে মালামাল করে দিও আল্লাহ, জান্নাতুল ফিরদাউস দান করে দিও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।